টিকে খোলা হলো তখন সে দেখতে পায় যে কবরের মধ্যে থেকে দাউ দাউ করে আগুনের শিখা বেরিয়ে আসছে, যার কারণে সেই যুবকের হাত পুড়ে গেল এবং সে অতি কষ্টে তাড়াতাড়ি কবরটিকে বন্ধ করে দিল। তারপর সেই যুবকটি তার আগুনে দগ্ধ হাত নিয়ে বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হলো, কিন্তু কেউ তার হাতের চিকিৎসা করতে সক্ষম হলো না। যখন কোনো ডাক্তার তার হাতের চিকিৎসা করতে সক্ষম হলো না তখন সে একদম হতাশ হয়ে গেল। এভাবে কেটে গেল অনেক দিন। একদিন এক ব্যক্তি সেই যুবকের করুণ অবস্থা দেখে তাকে পরামর্শ দেন যে তুমি দেহলবিতে গিয়ে হযরত শাহ আব্দুল আজিজ দেহলবি রহমতুল্লাহর সাথে দেখা করো, হয়তো তিনি তোমার হাতের চিকিৎসার কোনো উপায় বলে দিতে পারেন। যুবকটি সেই লোকের কথার মতো সেই বুজুর্গের সাথে দেখা করে এবং উনাকে সমস্ত ঘটনা খুলে বলে। তারপর বুজুর্গকে তার হাতটি দেখান। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবি সমস্ত ঘটনা শুনে তখন সবকিছুই অবলম্বন করেন। তখন তিনি তাকে বলেন, এটা তো কোনো দুনিয়ার সাধারণ আগুন নয় যে তুমি তার চিকিৎসা করতে পারবে। দুনিয়ার কোনো ডাক্তার তোমার হাতের চিকিৎসা করতে পারবে না। তবে হ্যাঁ, যদি তুমি এর চিকিৎসা করতে চাও তাহলে তার একটি উপায় আছে। সেটি হলো তুমি নিজের পাপের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট কান্নাকাটি করো এবং তোমার চোখ থেকে যে অশ্রু নির্গত হবে সেটা তোমার হাতে লাগাও। আমার বিশ্বাস এতে তুমি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরতের কথা মতো সেই যুবকটি এই আমল করতে শুরু করলো। সে নিজের পাপের কথা স্মরণ করে আল্লাহর নিকট অধিক মাত্রায় কান্নাকাটি করতে লাগলো এবং সেই যুবকের চোখ থেকে যে অশ্রু নির্গত হলো সেটি সে তার ক্ষতস্থানে লাগিয়ে দিল এবং আল্লাহর রহমতে সে দেখতে পেল তার হাত আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে এবং এভাবেই আস্তে আস্তে একটা সময় তার এই অবস্থা থেকে পরিত্রাণ পেল। বন্ধুরা, এই ঘটনাটি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলবি রহমতুল্লাহর ঘটনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।